তো ভোর ভোর বাসে উঠে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা দুধের স্বাদ ঘোলে মেটাতে দীঘা চলে এসেছি। আমাদের যাওয়ার কথা ছিল জুলুক, বাট যাই হোক যে কোনো একটা কারণে ওখানে যাওয়া হয়নি, তাই জন্যে সেই দুধের স্বাদটা না পেয়ে ঘোল মেটাতে চলে এসেছি দীঘায়। আমরা আবার চলে এসেছি পিকু সিটে, তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এখান থেকে রুমটা এইরকম কিছু, ঠিক আছে। এখানে আমরা লাগেজ রেখেছি, এখানে একটা বড় সাইজের আয়না আছে, এখানে সব কাবার্ডের মধ্যে কম্বল ফম্বল রাখা, এইসব কিছু রাখা। এখানে একটা ছোট মিনি ফ্রিজ রাখা আছে, এই যে এখানে মিনি ফ্রিজ, এখানে একটা টিভি আছে, এখানে এসি, এখানে একটা সোফা, এখানে সুরিয়া, এখানে একটা বিছানা, এখানে ফ্যান, আর এখানে একটা ব্যালকনি। কিন্তু রুমের ভিউটা একদমই কোনো ভিউ নেই, এটা জাস্ট একটা বিল্ডিং সামনে। সকাল সকাল চেক ইন করে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে খেয়েছিলাম পেটাই পরোটা। আর এখানে আমি অন্যান্য ব্লগারদের মতো একটু বিহেভ করার চেষ্টা করছি। দুপুরবেলা খিদে পেয়ে গেছিলো, একটা জায়গায় খেতে গেছিলাম, হোটেলটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু খাবারটা দেখতে ভালো হলো, খেতে কিন্তু খুব একটা ভালো ছিল না। সন্ধেবেলা সমুদ্রের পাড়ে গেছিলাম। অবশ্যই ওখানে গিয়ে দীঘার লেবু চা আর সাথে একটু পাপড়ি চার, ঝালমুড়ি না খেলেই নয়। ঝালমুড়ি লেবু চা দুটোই খেয়েছিলাম, কিন্তু পাপড়ি চারটা এত সুন্দর করে কাকু বানিয়ে দিচ্ছিল, এটা একটা ফটো না তুললেই হতো না। তো আমরা আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করতে মেনলি গেছিলাম দীঘায়। আসলে আমাদের যাওয়ার কথা ছিল জুলুকে, কিন্তু সেটা আর যাওয়া হয়নি, তাই জন্য আমরা দীঘাতে গিয়েই আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করেছিলাম ছোট্ট করে। রাত্রি 12টার সময় একটা কেক কেটে সেলিব্রেট করছিলাম আমরা এখানে। জুলুকে কেন যাওয়া হয়নি সেটা তোমাদের খুব তাড়াতাড়ি বলবো, বাট যাই হোক যাওয়া হয়নি। তো সেই জন্যে আমাদের ছোট্ট করে অ্যানিভার্সারিটা আমরা সেলিব্রেট করে আমাদের ডে 1 দীঘাতে এরমভাবেই এন্ড করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পার্ট 2 দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।